কবিগুরুর সেই লাইন তো আমাদের সকলেরই মনে আছে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। আমাদের নগরগুলোর বিস্তার যতই হচ্ছে ততই সবুজ অরণ্য হারিয়ে যাচ্ছে, সেই সঙ্গে হারাচ্ছে দিগন্ত বিস্তৃত আকাশও দৃশ্যপট থেকে। কিন্তু নাগরিকরা চাইলেই অরণ্য রক্ষা করতে পারে, এবং তার জন্য নগরের বিস্তার যে ঠেকিয়ে দিতে হবে তাও কিন্তু নয়, বরং এই দুয়ের ভারসাম্য রক্ষা করেই কাজটা করা যায়। পুনেতে বাসিন্দারা ঠিক সেই অধিকার রক্ষার দাবিতেই লড়ছেন। সেখানকার সবুজ পাহাড় বা টেকরিগুলোকে টিকিয়ে রাখবার শপথ গ্রহণ করেছেন প্রকৃতিপ্রেমীরা, কারণ এই পাহাড়গুলোর সঙ্গে শহরবাসীর আত্মিক যোগাযোগ রয়েছে, আর তারই সঙ্গে নির্মল বাতাসে তাঁদের শ্বাস নিতে পারবার অধিকারের প্রশ্ন জড়িয়ে রয়েছে। পাতার মর্মধ্বনি, প্রজাপতির ওড়াউড়ি, পাখিদের কলকাকলি, এই সবুজ দেখে কোনো জঙ্গল বা জাতীয় উদ্যান বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটি কর্মব্যস্ত পুনে শহরের পাহাড়গুলোর একটি। পশ্চিম ঘাটের অংশ হিসেবে পুনেতে এমন অনেক পাহাড় রয়েছে, মারাঠি ভাষায় যাকে টেকরি বলে। অমেয় জগতাপ গ্রিন পুনে মুভমেন্টের একজন উল্লেখযোগ্য সদস্য। জায়গাটিকে রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। What you see today, this greenery that you see today is তা পুনের মানুষেরই অবদান। something that the Punekars have একসময় বিরান ভূমি ছিল। They were all barren hills. শহরের অন্য প্রান্তে আনন্দ কুমার আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই সবুজ মরুদ্যানও একসময় অন্যরকম ছিল। অবৈধভাবে আবর্জনা ফেলায় এটি ভাগাড় এবং ময়লা জলের নালায় পরিণত হয়েছিল। যেখান থেকে আপনাদের নিয়ে ঢুকেছি ওই প্রান্ত থেকে এত উঁচু পর্যন্ত জমে থাকা জলের নালা ছিল। আপনি সেরকম কিছু কখনো দেখেননি। आपने कभी देखा ही नहीं होगा ऐसा। কোনো পথ ছিল না, সবটা খোলা ছিল। कोई रास्ता नहीं था, आते थे ট্রাক ट्रक এসে के ट्रक आते थे, অবৈধভাবে पलट के আবর্জনা चले ফেলে जाते চলে थे। যেত। उसके बाद हमने তারপর আমরা दो কিছু चार को লোকের पकड़ा, সাহায্য পাই। हमारी टीम আমরা আনন্দবন আরবান ফরেস্ট টিম গড়ে তুলি। हम सब ने मिलके करीबन 30 আমরা से সবাই 40 এখান থেকে প্রায় 30 থেকে 40 টন আবর্জনা পরিষ্কার করেছি और यहाँ से बाहर किया। 12 বছরেরও বেশি সময় ধরে আনন্দ কুমার স্থানীয় বাসিন্দাদের সবাইকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। তারা এখন মহারাষ্ট্রের বন বিভাগের সঙ্গে পুনের পাহাড়ের বাস্তুতন্ত্র ফিরিয়ে আনার কাজ করছেন। এই কাজের জন্য পরিশ্রম ও অঙ্গীকার প্রয়োজন, কারণ জঙ্গল ফিরিয়ে আনতে 5 থেকে 7 বছর ধরে যত্ন নিতে হয়। পুনেবাসীরা এই সবুজ অঞ্চল রক্ষায় সচেষ্ট, কিন্তু অনিয়ন্ত্রিত নগরায়নের বিপদও আছে। অর্থনৈতিকভাবে নিজেদের শক্তিশালী করার দৌড়ে ভারতের বড় শহরগুলো তাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ হারিয়েছে। যেমন হায়দ্রাবাদ তার প্রাচীন পাথুরে গঠন হারিয়েছে। বেঙ্গালুরুকে একসময় হ্রদের শহর বলা হতো, কিন্তু সেসব হ্রদ দ্রুত হারিয়ে যাচ্ছে। পুনের মানুষ এই পরিণতি এড়াতে চান। তাদের কারণেই রক্ষা করার মতো টেকরি এখনো সেখানে টিকে আছে। Punekars stood up. পুনেবাসীরা প্রতিবাদ জানিয়েছিল। 2002 সাল থেকে হাজার হাজার আপত্তি জানানো হয়। 70,000 80,000 আমার মনে আছে 70 থেকে 80,000 অভিযোগ তারা নথিবদ্ধ করেছিলেন। তারা রাস্তায় নেমেছিলেন, আইনি লড়াই চালিয়েছেন। 2002 থেকে 2015 সাল পর্যন্ত তারা ধারাবাহিকভাবে পাহাড় রক্ষা করেছেন, কারণ পুনের পাহাড়ের সাথে তাদের আত্মিক যোগ আছে। মানুষের প্রচেষ্টার কারণে পুনে শহরের মধ্যে 978 হেক্টর জমিতে আনুষ্ঠানিকভাবে জীববৈচিত্র্য উদ্যান তৈরি করা হয়েছে। এর মধ্যে শহরের পাহাড় ও ঢালও রয়েছে। टेकड़ी के बाजू से रोड बनाना, रास्ता बनाना, टेकड़ी नीचे सुरंग बनाना, एनवायरनमेंट फ्रेंडली डेवलपमेंट के नाम पे सीमेंट कंक्रीट से कुछ करना। আজকের দিনে আমরা এই ধরনের কিছু বড় বিপদের মুখোমুখি হচ্ছি। এমনই একটি বিপদ হলো প্রস্তাবিত বাল ভারতী পোর্ট ফাটা সড়ক প্রকল্প। পুনের অন্যতম প্রধান ও জনপ্রিয় পাহাড় বেতাল টেকরি চিরে যাবে এই পরিকাঠামো। পুনের নাগরিকেরা এই প্রকল্পের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কিছু প্রতিবাদের আয়োজনও করা হয়েছে। 13 থেকে 16 বছর বয়সীদের একটি দল মিট অন দ্য হিল নামের এই ব্যতিক্রমী আন্দোলন শুরু করেছে। The main aim is to technically not let anyone আমরা বাস্তুতন্ত্র নষ্ট করতে চাই না, because এখানে we wouldn't অনেক want to পশু disrupt পাখি the আছে, ecosystem. We have মানুষ so many এই birds পাহাড় here, so many ভালোবাসে, animals. এটা People love আমাদের this সমাজের hill. অংশ। It's part of our community. পাহাড় রক্ষায় পুনের মানুষ অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। শারীরিক শ্রম দিয়ে হোক, নীতি ও প্রচার দিয়ে হোক, শিক্ষা আর সচেতনতা দিয়ে হোক, যা দরকার তারা তাই করতে প্রস্তুত।
শুধু আত্মিক সম্পর্কের কারণেই নয়, পাহাড়ের গুরুত্ব কতটা সেটি বুঝতে পারে এবং তার রক্ষার দায়বদ্ধতার জায়গা থেকেই এই কাজ চালিয়ে যাচ্ছেন তারা।